রাজাখালী দারুল উলুম মাদ্রাসা মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি হাফেজ মৌলানা খুরশিদ আলম সাহেব, খতিব নিমাই কেশারি ও সিনিয়র শিক্ষক মাদানীনগর মাদ্রাসা, এবং আজকে পৃথিবীর বিখ্যাত প্রতিষ্ঠান ভারত দারুল উলুম দেওবন্দের মোহতারাম নাজেমে দারুল ইকামা, তিনিও এসেছিলেন, মনে হয় বয়ান করেছেন, নসিহত করেছেন। আল্লাহর শুকুর আদায় করি। অনেক বড় মানুষ, অনেক বড় আলেম। হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত হযরত মুরব্বিয়ানে এযাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্যে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের এলাকায় এই রাজাখালীতে মুসলমানের সংখ্যা আপনারাই না আরও আছে? জুড়ে বলেন, আছে না নাই? তারা কই? তারা মনে হয় লেপগঞ্জের দিকে রওনা দিছে। যারা লেপগঞ্জের দিকে রওনা দিছেন তাদের কাছে আমার অনুরোধ, ভালো করে চিন্তা করেন, আজকে যদি আজরাইলও লেপের নিচে ঢুকে যায় তখন কি করবেন? আমার আগে যিনি আলোচনা করেছেন, আমার খুব মহব্বতের মানুষ, মৌলানা শফিকুল ইসলাম সাহেব, উনি তো এই মৃত্যুর বয়ানটাই করেছেন। এই ঘটনাটা তো আজকেও ঘটে যেতে পারে, নাকি আজরাইল আসলে টাকা টোকাতে বিদায় করে দিবেন? সম্ভব? আজকেও দেখা হয়ে যেতে পারে। কি জবাব দিবেন? যে আলেম ওলামারা আসলো, ওই ইন্ডিয়া থেকে আলেম আপনাদের মাহফিলে আসতে পেরেছে, অনেক দূর দূরান্ত থেকে আলেম ওলামা এসেছে, আপনি ঘরের ভিতরে থেকে আসতে পারলেন না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে ঘুমাইতে পারবেন, লেপ গরম করতে পারবেন, অসুবিধা নেই। অতএব অনুরোধ করব, আপনারা চলে আসুন। বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করছি, যে অনুরোধটা কয়েক বছর আগে নেত্রকোনায় করেছিলাম। নেত্রকোনায় আরও কয়েক প্রোগ্রাম করিয়া, মনে হয় 3 প্রোগ্রাম করিয়া 4র্থ প্রোগ্রামে নেত্রকোনায় যায় পড়ছি। যেমন গত বছর আপনাদের মাহফিলে, গত বছরের আগের বছর প্রথম বার্ষিক মাহফিলে আমি আপনাদের মাহফিলে এসেছিলাম। তবে আরও 3টা মাহফিল কইরা, জোহরের আগে একটা কিশোরগঞ্জে, জোহরের পরে আরেকটা কিশোরগঞ্জে, তারপরে বাদ এশা ডগাইর বাজারে, তারপরে আপনাদের এখানে এসেছিলাম। তো প্রায়ই একাধিক প্রোগ্রাম থাকে। আলহামদুলিল্লাহ আজকে সিঙ্গেল প্রোগ্রাম, আর কোনো প্রোগ্রাম নাই, আপনাদের এটাই শুধু। তো ওখানে নেত্রকোনায় রাত 3:30টার দিকে পৌঁছি। পৌঁছে দেখি বিশাল প্রোগ্রাম ছিল, লোকজন যাইতে যাইতে 200-250 আছে। তাও এমন পজিশন, মনে হয় নাকে দে মশা ঢুকতেছে আর বেরিয়েছে। ওখানে মা বোনদেরকে বললাম, আপনাদের স্বামী তো আপনাদের কাছেই গেছে, এদেরকে কমপক্ষে দোয়ার জন্য পাঠাইয়া দেন। কোন দিনের দোয়া কবুল হয় বলা যায় না। তো ওখানে মা বোনদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের স্বামীদেরকে পাঠাইয়া দেন। এই এলাকায়ও মা বোন যারা আছেন, আপনাদের স্বামী তো আপনাদের কাছেই আছে, ওদেরকে বুঝায় টুদায় পাঠাইয়া দেন। যদি লেপের নিচে দেয়া থাকে বুঝায় বলেন, তাও না উঠলে একটু পানি ছিটা দেন, তাইলে উঠে দেব। আবার যাদের স্বামীর মেজাজ বেশি করা, পানি টানি দিয়েন না, তাইলে তো লেপের নিচ থেকে উঠা 144 দ্বারা জারি করব। ভাত খাওয়ায় আমি, কথা শোনো মৌলানার, ঝামেলা আরও বাড়বে। যাদের মেজাজ বেশি গরম, পানি টানি দিয়েন না, বুঝাইয়া পাঠাইয়া দেন। নেত্রকোনায় এই বয়ানটা করার পরে দেখলাম আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠা মানুষ মাহফিলে আসা শুরু হয়েছে। কেমনে বুঝলাম? খেতা নিয়ে যে ঘুমাইছিল, খেতা নিয়ে এই মাহফিলে এসে পড়ছে। তো আজকেও এমন একটা নমুনা দেখতে চাই আমার ভাইয়েরা।
আরেকটা শর্ত হলো, যতক্ষণ আলোচনা হয় থাকতে রাজি আছেন? লম্বা হইলে রাজি আছেন? সারা রাত হইলেও আছেন? আমি জানি আপনারা থাকবেন। এর আগের ওই প্রথম বার্ষিকী মাহফিলে আমি 3টা প্রোগ্রাম করে আসার পরেও লম্বা আলোচনা করেছি। তো আজকে 3টা করি নাই, এই জন্য চিন্তা করেন না যে হুজুরে সারা রাতেই করব। সারা রাত আমার দ্বারা তো সম্ভব নয়, প্রতিদিনই প্রোগ্রাম। আর এখন বয়সও বাড়তেছে, গলার অবস্থা বুঝতেই আছেন, ভাঙ্গা বাঁশের মতো হয়ে গেছে। 40 মিনিট ওয়াজ করলে পরে গলাটা গরম হয়, তখন একটু ক্লিয়ার হয়, এর আগ পর্যন্ত ভাঙ্গাই থাকে। তো যাক, আমি আজকে আমার ভাইয়েরা সূরা ফুরকান থেকে 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তো সূরা ফুরকান থেকে 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উদ্যোগেই আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যত পাপী তাপী দুনিয়াতে আছে, যত গুনাহগার আছে, তাদেরকে একটা অফার দিচ্ছেন, তাদেরকে বিশেষভাবে আহ্বান করছেন, হে পাপীগণ, হে গুনাহগারের দল, আর সামনে অগ্রসর হয়েও না, আর এক কদম সামনে অগ্রসর হবে না। তওবা করো, চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আমার ভাইয়েরা, মাহফিলে আসার মূল লক্ষ্য তো এটাই। কিছু কান্নাকাটি করব, আল্লাহর কাছে মাপ চাইব। মাহফিল তো আসলে মাহফিলের জায়গায় এখন নাই। মাহফিলগুলি বিভিন্ন জায়গায় তামাশায় পরিণত হয়ে গেছে। পোস্টারের মধ্যে লেখে বক্তা নাকি 26 ইঞ্চি। আপনারাই বলেন, 26 ইঞ্চির সাথে কোরআন হাদিসের কি সম্পর্ক আছে? অথবা লেখে আগে হিন্দু ছিল, এখন মুসলমান হয়ে গেছে, নও মুসলিম। অনেক লোকের জমায়েত হয়ে গেল। হ্যাঁ, নও মুসলিম যদি ভালো আলেম হয় তার আলোচনা শুনবেন, নও মুসলিম হিসাবে না, আলেম হিসাবে। তারপরে মহিলার থেকে পুরুষ হয়ে গেছে, এই ধরনের বক্তা বাংলাদেশে আছে না নাই? আবার ওয়াজের মধ্যে উইটা গান, একটার পর একটা গান গাওয়া শুরু হয়েছে। এক সময় তো ছেলেপেলেরা গজল বলতো, এখন গজলের নাম গান হয়েছে। কারণ সব জায়গায় উন্নতি হয়েছে, এই জায়গার মধ্যে উন্নতি হইব না কেন লাগে? এই গান একটার পর একটা চলতেছে। গান গাওয়ার লেগে তো দাওয়াত দিয়ে লুক আনতে হয় না, পোলাপানি বলতে পারে। আর এদের কদরটা আরেকটু বেশি, কারণ এদের আনলে অনেক টাকা লাগে। বাংলাদেশের মানুষ মনে করে যারে আনলে টাকা বেশি লাগে হে বড় বক্তা। আমার গাড়ির মধ্যে থেকে বক্তা হয়েছে, নাম বলবো না, চিনে বলাইবেন, ভাইরাল বক্তা। আমার গাড়িতে দীর্ঘদিন পর্যন্ত আমার সফর সঙ্গী ছিল। কিছুদিন আগে খবর পাইলাম 80,000 পর্যন্ত যায় ঠেকছে। সুবহানাল্লাহ বলেন, 80,000 লাগে। তো 80,000 টাকা যেহেতু বেড়ালে দিতে হইব, মানুষে যায় বলে অনেক খরচ, 80,000 টাকা এক বক্তারই দিতে হবে, বা একটু বাড়াইয়া দেন। বেটা টাকাটা দে, আর চিন্তা করে 80,000 টাকার বক্তারা একটু দেখে লই, লোকও বেশি হয়। অর্থাৎ মাহফিলগুলি একটা তামাশায় পরিণত হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই কোরআনের মজলিসগুলি আমরা তওবার মজলিস বানায় নেই। কোরআন হাদিস শুনবো, তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। অনেকের মা নাই, বাবা নাই, তাদের জন্য দোয়া করব। যারা চলে গিয়েছেন, আমরা তাদের দোয়া ছাড়া আর কি দিতে পারবো? অতএব তাদের জন্য দোয়া করে, কান্নাকাটি করে তারপরে বাড়িতে যাব। আমি বলতেছিলাম 70 নম্বর আয়াতে কারিমায় সূরা ফুরকানে আল্লাহ পাক গুনাহগার পাপী তাপী বান্দাদেরকে আহ্বান করতেছেন, তোমরা গুনাহ করছো, ভুল করছো, আসো ক্ষমা চাও, মাফ করে দিব। পৃথিবীতে এমন দরদি কাকে পাবেন? যার বিরোধিতা করেছেন, এক নেতার বিরোধিতা করেছেন, শত্রুতা করেছেন সারা জীবন, ওই নেতায় ক্ষমতায় আসলে আপনারে ডাকবে, ভাই আসেন আপনারে ক্ষমা করার লাগিয়া রেডি হয়ে বসে রয়েছি। কেউ ডাকবে? দয়াময়, করুণাময়, প্রেমময়। আর কাকে পাবেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মানুষদেরকে ডাকতেছেন, আসো ক্ষমা চাও।